বিমস্টেক শীর্ষ সম্মেলনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন সফল হয়েছে সফর। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান ঢাকা মহানগর বিএনপি নেতারা, অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ার। ঈদের লম্বা ছুটিতেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কাঠমান্ডুর অবস্থান শীর্ষে। এবং ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। স্বস্তির যাত্রায় খুশির আভা চোখে মুখে। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবলের দাসের লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার রাত 10:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরকালে অধ্যাপক ইউনূস বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন। শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে তিনি সদস্য দেশগুলোর প্রতি পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাই লাভবান হতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের নেতারা। এশিয়ান টেলিভিশনকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় দলটি নানানভাবে সরকারকে চাপে রেখেছে। ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করেন বিএনপির মহানগরের নেতারা। বাংলাদেশে এখন পর্যন্ত যে অস্থিতিশীল যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে, এখন পর্যন্ত স্থিরতা ফিরে আসেনি। আমি মনে করি যে দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়ে গেলে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে একটি প্রত্যেকটি জায়গাতে যে একটি অস্থিতিশীল অবস্থা রয়েছে, আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সকল ষড়যন্ত্রর সব কিছুর স্থিতিশীলতা ফিরে আসবে ঠিক তখনই যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর এত বড় একটি দেশ নির্বাচন ছাড়া কতদিন সরকারবিহীন ছাড় দেশ চলতে পারে না, সমস্ত কিছু সমস্যা হয়। আমরাও চাই যে একটি নির্বাচন যথাসময় হবে, বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার পাবে, নিজেরা ভোট দিতে পারবে, যে 16 বছর যেটা আমরা দিতে পারি না। সে কারণেই দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও আন্দোলনের কথা জানান তারা। সারা বাংলাদেশে কিন্তু তৃণমূল এখন ঐক্যবদ্ধ এবং ঢাকা মহানগরীতে আমরা বিভিন্ন ওয়ার্ড, আমাদের বিভিন্ন ইউনিট এবং পুরো মহানগর বিএনপি আমরা ঐক্যবদ্ধ। যখনই আমাদের পার্টি থেকে কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কর্মসূচি ঘোষণা করবেন, অবশ্যই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গত 17 বছর আমাদের যে যুদ্ধ, যেই সংগ্রাম এই স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য। আমাদের যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি। তবে এই সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশাবাদ প্রকাশ করেন মহানগরের নেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতেও বায়ু দূষণের কবলে পড়েছে ঢাকা। সকাল 10টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের IQVR সূচক থেকে তথ্য জানা গেছে। এই সূচকে রাজধানী ঢাকা রয়েছে 8 নম্বরে। তবে বায়ু দূষণের শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। কাঠমান্ডুর স্কোর 216, অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, তৃতীয় নম্বরে রয়েছে চীনের উহান। সূচকের অবস্থান অনুযায়ী দিল্লি, উহান ও লাহোরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে রাজধানী ঢাকার স্কোর 152, অর্থাৎ এখানকার বাতাসও আছে অস্বাস্থ্যকর পর্যায়ে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে
কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে, তবে বেশিরভাগ বেসরকারি অফিসের ছুটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। ফলে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে লোকজন। নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে সব অফিস আদালত, তাই পরিবার পরিজন ছেড়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে স্বস্তিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি রাজধানীতে ফেরা মানুষ। খুবই আনন্দ ছিল, খুব মা বাবা ফ্যামিলির সবার সাথে ঈদ করতে পারছি, আলহামদুলিল্লাহ খুব খুব খুশি। ঈদ যাত্রা অনেক ভালো হয়েছে, যাত্রাও ভালো, ঈদও ভালো কাটছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। পরিবারের সাথে ঈদ কাটায় এত মজাই লাগলো, কিন্তু আসার সময় তো একটু কষ্ট হয়েছে, একটু অনেক কষ্ট করে আসতে হয়েছে। ঈদের আনন্দ যেমন কাটছে, আসার মধ্যে সেই আনন্দটা একটু বিলীন হয়ে গেছে। এদিকে নির্বিঘ্নে যাওয়া আসা করতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। না, কোনো বিড়ম্বনা আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ যাত্রাপথেও কোনো রকম ছিল না, যাওয়া পথেও ছিল না, আসা পথেও কোনো রকম বিড়ম্বনা ছিল না। বিড়ম্বনা পোহাতে হয় নাই, কারণ আমরা টিকিট অন্যান্য বছর যেমন কালোবাজারি হয়েছে টিকিটের, এবার আমরা টিকিট নির্দিষ্ট সময় পাইছি। রেলওয়ে কর্তৃপক্ষ এইরকম সার্ভিস দিক এবং যাত্রীরা বেশি বেশি রেলে যাতায়াত করুক, যাতে আমাদের সরকারি রেভিনিউ বৃদ্ধি হোক। ঈদ যাত্রায় নিরাপদ নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমাদের এবার ঈদ যাত্রা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও সুন্দর, মানুষজন খুব একেবারে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছে এবং মানুষজন খুবই সন্তুষ্ট। এদিকে ঈদের পঞ্চম দিনেও এখনও নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন ও ডাকাতি ঠেকাতে র্যাবের টহল জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে মহাসড়কের এলেঙ্গা ও মির্জাপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহাসড়কে চলাচলের সার্বিক খোঁজ খবর নেন র্যাবের সদস্যরা। এছাড়া ডাকাতি ঠেকাতে জরুরি প্রয়োজনে র্যাবের সাথে যোগাযোগ করা যায়, সেজন্য মোবাইল নম্বরও সরবরাহ করা হয়েছে। র্যাব 14 3 নং কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তাদের একাধিক টহল দল দায়িত্ব পালন করছে। 25 রমজানের পর থেকেই আমরা আমাদের এই মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কগুলোতে আমাদের র্যাবের একাধিক চেকপোস্ট আমরা স্থাপন করেছি এবং আমরা আমাদের যে টহল দলগুলো রয়েছে তাদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আমরা গাড়িতে দিয়ে দিয়েছি, যাতে যাত্রীরা বা গাড়ির ড্রাইভার তারা যদি কোনো ধরনের কোনো বিপদে পড়ে রাস্তায়, তাহলে তারা যেন ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের টিমগুলো কুইকলি রেসপন্স করতে পারে। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আরো খবর জানাতে যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। জিন্না ফারুক, এখন সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? বলছিলেন, আমি এই মুহূর্তে যমুনা সেতুর পশ্চিমে কড্ডার মোড়ে কিন্তু মানুষের যে ফেরার যে এখানে আপনি দেখতে কিন্তু আসলে তারা যে কর্মস্থলে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু করছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি যে থেকে অফিস আদালত সেই গন্তব্যে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে আমরা দেখছি যে যমুনা সেতুর কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রায় 22টা জেলার যে যানবাহন, সেই যানবাহন ঢাকার সাথে চলাফেরা করে। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে রাস্তাঘাটে যানবাহন চাপ থাকলেও কিন্তু আসলে আমরা দেখছি যে যানজট আমরা বিভিন্ন কাউন্টার যাত্রীদের ভাড়ার বিষয় কাউন্টারে এবং কিছু বাসে কিন্তু ভাড়া তার চেয়ে কিন্তু নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে সেটা কিন্তু
এখনো পর্যন্ত আমরা দেখছি যে মানুষের যেহেতু আগামী থেকে সরকারি ছুটি শেষ হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু যে খোলা রয়েছে সরকারি বেসরকারি, সেক্ষেত্রে আমরা দেখছি যে মানুষের যে যাদের রয়েছে বিভিন্ন কর্মস্থলে দিবেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে যাওয়া শুরু করেছে। তো আমার কাছে এই ছিল সিরাজগঞ্জে যে ছুটি শেষে ঢাকামুখী মানুষের। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সহকর্মী জিন্না ফারুক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। দীর্ঘ 9 দিনের ঈদের ছুটি শেষে আবারও কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। তবে তাদের অভিযোগ, অন্য বছরের চাইতে বছর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ। অন্যদিকে যাত্রীদের হয়রানি রোধে কাজ করছে বিআইডব্লিউটিএ। কামরুজ্জামান ডলারের প্রতিবেদন, জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনালেও প্রতিবারের মতো এবারও উপচে পড়া ভিড় দেখা যায়। তবে যাত্রীদের অভিযোগ, তুলনা অনুযায়ী এবছর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ। একটা তোষক লাইচা কইতেছে 500 টিকিট ছাড়া, তাহলে একটা জিম্বি না যাত্রী উঠবে কিভাবে? ঈদের আগেও নিতেছে, এখনো নিতেছে, সব এই রকমের আটকাই লইলে তো হয় না ভাই। এখানে আগে 2200 ছিল, ওইটা 2400 টাকা করা হয়েছে, বা আগে 1200 ছিল, ওইটা 1400 হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে লঞ্চ কর্তৃপক্ষ বলেন, সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন তারা। সরকারিভাবে আমরা চার টানাই দিছি এবং সরকারি তারা পর্যবেক্ষণ করছে যে ভাড়া বেশি দেয় কিনা, কিন্তু আমরা ভাড়া যেটা নির্ধারিত ভাড়া আছে তার সাথে কম নিতে। অন্যদিকে যাত্রীদের যাতে কোনো হয়রানি না হয় সেদিকে সতর্ক রয়েছেন বিআইডব্লিউটিএ। এবছর ঈদ উপলক্ষে স্পেশাল সার্ভিস যাচ্ছে একাধিক, এবং আজকে সর্বমোট 11টি লঞ্চ আমাদের এখানে যাবে ভায়া লঞ্চ ছাড়া। আর আগামীকালও আপনার এরকম সংখ্যা থাকবে। যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য লঞ্চের সংখ্যা আপ ডাউন করবে আর কি। ঈদের ছুটি শেষে আবারও কর্মক্ষেত্রে নিরাপদে ফিরতে চান সাধারণ মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নরসিংদীর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। রোববার থেকে খুলবে সরকারি প্রতিষ্ঠানগুলো, এরই মধ্যে খুলেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ভোর থেকেই জেলখানা মোড় সহ বিভিন্ন বাস টার্মিনালে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে শহরমুখী মানুষের ঢল নামে বাস টার্মিনালে। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়। তারা জানিয়েছেন দীর্ঘদিন পর স্বস্তিতে ফিরেছেন কর্মস্থলে। দর্শক, ঢাকা সিলেট মহাসড়ক থেকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় সরকার। জি কাউসার, যে আমি বলতে যাচ্ছি, আসলে দীর্ঘ বলতে গেলে দীর্ঘ 9 দিনের একটা ছুটি এই পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করেছে। এরপর আসলে অনেকটা আজকে বলতে গেলে বেসরকারি যে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কারখানা ছুটি হওয়া শুরু করেছে। কালকে রোববার কালকে থেকে পুরোদম সরকারি সব প্রতিষ্ঠানগুলি চালু হবে। এর পাশাপাশি বর্তমানে রয়েছে আমি আসলে ঢাকা সিলেট মহাসড়কে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম গাড়ির একটা চাপ, এবং যারা ঈদে আসলে নরসিংদীতে ঘুরতে এসেছিল আর নরসিংদী বাইরে যারা যাচ্ছে তারা একটা চাপ বৃদ্ধি পেয়েছে। আমি যদি আমার পিছনে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্তরের থেকে মানুষ ঈদ শেষে তারা বাড়িতে যাবে, এই জন্য রাস্তার মধ্যে ব্যাগ নিয়ে অপেক্ষা করছে। আর ঢাকা সিলেট মহাসড়ক আসলে মূলত ঢাকার বিভিন্ন দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ ঈদের ছুটির পর তাদের নিজ গন্তব্যে যাবে বলে এই জায়গাতে। আরেকটা বিষয়, এই ঈদকে কেন্দ্র করে আসলে এই ঢাকা সিলেট মহাসড়কে প্রতিবারই গাড়ির একটা মোটামুটি ঈদ যাত্রার পরবর্তী সময় একটা চাপ থাকে, কিন্তু এবারে ওইরকম চাপটা গায়ে লক্ষ্য করা যাচ্ছে না। আর যানজটের বিষয় যদি আমি বলতে চাই, যানজটটা আসলে মহাসড়কে অন্যান্য বারের থেকে কম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে আসলে ঈদ কাটার পর স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পর এই যে মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে গাড়ির জন্য অপেক্ষা করছে, অনেকে এই জায়গায় রাস্তার মধ্যে ব্যাগ রেখে দিয়েছে। এই যে ঈদের পরবর্তী সময়কার ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীদের নিরাপত্তার জন্য এই জায়গায় যে স্থানীয় পুলিশ রয়েছে তারা আমাকে যতটুকু জানিয়েছে তারা নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা রাখে, কিন্তু কিছু কিছু যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যাত্রীরা বলছে যে অনেক ক্ষেত্রে যারা ড্রাইভার রয়েছে তারা বা বাস মালিক রয়েছে তারা অনেক ক্ষেত্রে যাত্রীদের
ভাড়া বেশি নিচ্ছে। আরেকটা যদি আমি তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে এই যে ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে, এই যে ঢাকা সিলেট মহাসড়কে এই যে আশেপাশে যে রাস্তাগুলি দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলি আসলে মানুষের চলাচলের জন্য যে মানুষ মাঝখান দিয়ে চলাচল করছে, বিশেষ করে ইজি বাইক, রিক্সা ওপেনলি এই জায়গা দিয়ে যাচ্ছে। এই জন্য আসলে যানজটের লক্ষণও যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হৃদয় সরকার। সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে সোহেল রানা নামের এক মৎস্য চাষী নিহত হয়েছেন। সকাল 7টায় মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোহেল রানা মঠমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মিরাজউদ্দিনের ছেলে। ছাতিয়ান গ্রামের বাসিন্দা ও গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জানান, সোহেল রানা আলগামন চালকের পাশে বসে মাছ বিক্রির জন্য গাংনীতে আসার পথেই চোখতোলা নামক স্থানে চাকা ভেঙে গাড়ি উল্টে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন সফল হয়েছে সফর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান ঢাকা মহানগরের বিএনপি নেতারা, অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ার। ঈদের লম্বা ছুটিতেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কাঠমান্ডুর অবস্থান শীর্ষে। এবং ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। স্বস্তির যাত্রায় খুশির আভা চোখে মুখে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।